FM RJ S24 सुनते रहो। ভাগ্য যখন পাশে থাকে না তখন কোনো মানুষই পাশে থাকে না, কিন্তু ভাগ্যের চাকা যেদিন ঘুরে যায় না সেদিন সেই মানুষগুলোই আবার ফিরে আসে। সেই নিয়ে আজকে একটা গল্প বলবো। গল্পের নাম ভাগ্যবদল। গ্রাম ডাঙ্গিপাড়া। সেই গ্রামের একটি নার্সারি স্কুল, ডাঙ্গিপাড়া নার্সারি স্কুল। সেই স্কুলের একটি শিক্ষিকা যার নাম মিতা ব্যানার্জি স্কুলে খুব জনপ্রিয়। তাকে স্কুলের বাচ্চারা খুব পছন্দ করত। কিন্তু ঝামেলা তো শুরু হয় সেই দিন থেকে, যেদিন সেই স্কুলের প্রধান শিক্ষক মিতাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু মিতা সেই প্রেমের প্রস্তাব নারাজ করে। সেই প্রধান শিক্ষক একদিন মিতাকে তার অফিসে ডাকে এবং বলে, মিতা, দেখো, আমার মনে হয় না তুমি এই স্কুলের যোগ্য। তুমি এই স্কুল থেকে এখনই বেরিয়ে যাবে, আমি তোমাকে বরখাস্ত করলাম। মিতার কিছু বলার আগেই সেই শিক্ষক তাকে বলে, শাট আপ, একটা কথাও বলবে না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মিতা এরপর সেখান থেকে চলে যায়। এত বড় ঝড় আসার পরেও কিন্তু মিতা লড়াই ছেড়ে দেয়নি। মিতার জীবন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এরপরই তো শুরু হয় ভাগ্য বদলের আসল ঘটনা। একটা পুরনো শহরের ভাঙা গলির পাশে ছোট্ট একটা চায়ের দোকানের পেছনে বসেছিল মিতা, একজন নির্যাতিতা গৃহবধূ যাকে সমাজ ছুঁড়ে ফেলে দিয়েছে। 3 বছর আগেও যে মেয়ে একটা বড় বাড়ির বউ ছিল, একসময় স্কুলে যে অনেক বাচ্চাকে মানুষ করেছে, আজ সে দিনের পর দিন এখানে চা বিক্রি করছে। মিতা কয়েক মাস আগেই দোকান দিয়েছে। হঠাৎ তার দোকানে একটি ছেলে এসে বেঞ্চে বসলো। তার নাম হলো রাহুল। রাহুল এক সদ্য চাকরিহারা যুবক, যার চোখে হতাশা আর ঠোঁটে প্রশ্ন। তার হাতে ছিল সংবাদপত্র। সে মিতার দিকে না তাকিয়েই পত্রিকা পড়তে পড়তে মিতার কথাগুলো শুনছিল। মিতা বলছিল, লোকজন ভাবে আমি হার মেনেছি, কিন্তু তারা এটা জানে না আমার যুদ্ধ এখান থেকেই শুরু। রাহুল এবার মিতার দিকে তাকালো। রাহুল মিতাকে দেখে একটু অবাক হয়েছিল, কারণ মিতাকে তার চেনা কেউ বলে মনে হচ্ছিল। রাহুল এবার মিতাকে বলল, কি দিদি, আপনি চা বিক্রি করছেন? আপনি তো একসময় নার্সারি স্কুলের বাচ্চাদের পড়াতেন, ঠিক বলছি না? হা, চাও শেখায় কখন নরম রেখে ফোটাতে হয় আর কখন আগুন চড়াতে হয়। ওই কথা শুনে রাহুলের ভেতর যেন একটা আগুন জ্বলে উঠল। রাহুলের হতাশা যেন একটু হলেও কমে গেল। এরপর প্রতিদিন মিতার চায়ের দোকানে রাহুল আসতে থাকে, কখনো সাহায্য করতে, আবার কখনো শুধু গল্প শুনতে। রাহুলের মতো আরেকজনও ছিল যে রোজ মিতার চায়ের দোকানে 2 বেলা চা খেতে আসতো। তার নাম ছিল বাবু। তাকে পাড়ার সবাই বাবুদা বলে চিনত। বাবুদা চেনা লোক, খুব মজার মানুষ, মাঝে মাঝে এসে ঠাট্টা করে যায়। বাবুদা হঠাৎ মিতার দিকে তাকিয়ে বলল, কি রে মিতা, দেখছে দোকান জমে উঠছে, এখন কি আমারও চাকরি দিবি নাকি রে? এই যে হাসি, হ্যাঁ, এই হাসির জন্যই লোকজন এখানে চা খেতে আসে গো। যাও, এই হাসির জন্য একবেলা চা ফ্রি। শুধু একবেলা চা দিলে কি হইব? তুই তো জানোস মিতা, আমার আবার 2 বেলা চা না খাইলে হয় না। আমার আবার চায়ের বাতিক আছে। আচ্ছা, একবেলা চা আমি ফ্রি দিয়ে দেব, আর একবেলা বলো তোমার বউকে চা করে দিতে। এইটা তুই কি কইলি বলতো? আরে মিতা, বউয়ের হাতের চায়ে যদি আমি স্বাদ পাইতাম তাহলে কি রোজ রোজ তোর চায়ের দোকানে আইতাম? বোকা মেয়ে। হাসি খেলা করে এভাবেই দিন কাটতে থাকে মিতার। বিক্রি বাট্টাও খুব ভালো হচ্ছিল। চায়ের দোকান আগের থেকে অনেক বেশি ভালো চলছিল। কিন্তু হঠাৎ একদিন তার প্রাইভেট স্কুলের সেই শিক্ষকটি ফিরিয়ে এলো, যে একবার তাকে অন্যায়ভাবে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি মিতার কাছে এসে মিতাকে বললেন, মিতা, তুমি আবার স্কুলে ফিরে এসো। তুমি যাওয়ার পর আমার স্কুলের সব ছাত্রগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। আমার ভুল হয়ে গেছে, তুমি আবার ফিরে এসো। মিতা কিছুক্ষণ চুপ করে থাকে। সে শান্তভাবে বলে, আসলে
আমি এখন আমার নিজের স্কুল চালাই, নাম দিয়েছি ভাগ্য বদল। যারা হেরে গেছে তাদের জন্য। আমার এই স্কুলের কিছু কর্মচারী লাগবে। আপনি ভর্তি হতে চাইলে আপনার জন্য দরজা খোলা, আর না চাইলে আপনি দয়া করে আসতে পারেন। একদম ঠিক বলেছো মিতাদি। মিতার কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে, আর সাহেব বাবু ওখান থেকে চলে যায়। কারণ কি করবেই বা সে সেখানে থেকে? যেই মেয়েকে সে অপমান করেছিল সেই মেয়েই আজ তার মুখে ঝামা ঘষে দিয়েছে। তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? শিখতে পারি ভাগ্য বদল করা যায় যদি কেউ লড়াইটা ছেড়ে না দেয়। হ্যালো, আমি আপনাদের সত্য সুন্দর। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করুন আপনারা কি ভাগ্যের সাথে লড়াই করেন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।